সারা দেশে নতুন উদ্দীপনা আর আন্দোলনের সুর ছড়িয়ে দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণহত্যা, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিকে সামনে রেখে দলটি এবার রাজপথে নামছে নতুনভাবে। এই নতুনত্ব শুধু আনুষ্ঠানিকতা নয়, এক নবজাগরণের সূচনা। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায়, এই আন্দোলনের ভিত্তি হবে তিনটি প্রধান দাবি: জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র অনুযায়ী রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান। এসব দাবিকে সামনে রেখে চলমান রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করাই এনসিপির উদ্দেশ্য। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। তাদের নির্দেশ অনুযায়ী জেলার প্রতিটি কার্যালয়কে আন্দোলনের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে। ইতিমধ্যে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মাঠ পর্যায়ে নেতাকর্মীরা একযোগে কাজ শুরু করেছেন। জুলাই মাসকে ঘিরে এ রাজনৈতিক সক্রিয়তার পেছনে রয়েছে এক ভয়াবহ ঐতিহাসিক প্রেক্ষাপট। জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়, জুলাই মাসে সংঘটিত গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত এবং রাষ্ট্রীয়ভাবে পরিচালিত একটি সহিংস অভিযান। তখন প্রাণ হারায় প্রায় 1400 মানুষ, আহত হয় 20,000-এরও বেশি, আর গ্রেফতার করা হয় 11,700 জনকে। জাতিসংঘের তথ্য মতে নারীরাও এ দমন নীতির শিকার হয়েছে, এমনকি শিশুরাও রেহাই পায়নি। অথচ তৎকালীন সরকার এ মৃত্যুর সংখ্যা মাত্র 215 বলে দাবি করেছিল, যা পরবর্তীতে জাতিসংঘের তদন্তে ভুল প্রমাণিত হয়। এ পটভূমির মধ্যেই আগামী 19 জুন থেকে সারা দেশের জেলা ও উপজেলা কার্যালয়ে বসবে এনসিপির নবগঠিত সমন্বয় কমিটির প্রথম কার্যনির্বাহী সভা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সভা শেষে ঘোষিত হবে পরবর্তী আন্দোলন কর্মসূচি। এনসিপির কেন্দ্রীয় নেতাদের ভাষায়, এটা কেবল রাজনৈতিক দাবি নয়, ইতিহাসের ন্যায় বিচারের প্রশ্নে এনসিপির লড়াই। সবকিছু ঠিকঠাক থাকলে 19 জুনের পর একের পর এক কর্মসূচি শুরু হবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায়। এনসিপির আশাবাদ, এই কর্মসূচিগুলোর মাধ্যমে তাদের দাবিগুলো জাতীয় ইস্যুতে রূপ নেবে এবং দেশের রাজনীতির গতিপথে নতুন পরিবর্তনের সূচনা হবে। অর্পিতা, প্রজন্ম 24।